জয়গুরু। আজকে আলোচনা করব সহস্রার পদ্ম সম্পর্কে। আজ্ঞা চক্রের ঊর্ধ্বে রয়েছে সহস্র দল বিশিষ্ট শ্বেত পদ্ম সহস্রার। সহস্র পাপড়ির প্রতিটি দলে রয়েছে বর্ণমালার সব কয়টি অক্ষর। এই সহস্রার পরম শিবের বাসস্থান। ব্রহ্মরন্ধ্র থেকে এর মস্তক অধোমুখে প্রলম্বিত। এই স্থানে ব্রহ্মলোক সকল কিছুর উৎপত্তি স্থান। একটা বিশাল বৃক্ষকে যদি শূন্য মার্গে উল্টো ভাবে রাখা হয়, শিকড়াদি তার যে উপরে ডালপালা, ফুল ফল নিচে, তবে এই অধোমুখ ব্রহ্মলোকের কল্পনা করা সম্ভব। সুষুম্না নারীর শেষ প্রান্তে এই সহস্র দলপদ্ম। শ্বেত বর্ণের বর্ণগুলি রক্তাক্ত পাপড়িগুলির উপর অবস্থিত। আকারাদি 50টি শুভ্র অক্ষর এই সহস্রদলকে বেষ্টন করেছে। পদ্মের ত্বকে রয়েছেন হংস এবং তার ঊর্ধ্বে স্বয়ং পরম শিব রয়েছেন। এর ঊর্ধ্বে এবং চন্দ্রমণ্ডল, তারও ঊর্ধ্বে মহাবায়ু, মহাবায়ুর ঊর্ধ্বে ব্রহ্মরন্ধ্র এবং তার ঊর্ধ্বে আছেন মহাশঙ্খিনী। সহস্রারকে নিরঞ্জন স্থান, নিত্য বৃন্দাবন বা নিত্য রাসমণ্ডল বলা হয়। লোকের মধ্যে এটি সত্যলোক। সহস্রদল পদ্ম মধ্যে যে শুভ্র দ্বাদশ দল পদ্ম আছে, তার প্রতিটি পাপড়িতে 24টি অক্ষর সাজানো আছে। পূর্বে ক কার তত্ত্বের যে বিন্দুটির কথা বলা হয়েছে, তাকে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বলে। কালে এই বিন্দুই মহাবিন্দুতে লয় হয়, আত্মা পরমাত্মায় লীন হয়। এই বিন্দু হংসপীঠ। হংসপীঠে এক জ্যোতির্বয়, একটা জ্যোতির্বল দেখা যায়, যার মধ্যে একটি ঊর্ধ্বে এবং অপরটি অধে। অধোকোণ একটা ত্রিভুজ আছে, একটা ঊর্ধ্ব এবং একটা অধ ত্রিভুজ আছে। ঊর্ধ্বকোণটাকে উন্ননি বা শিব এবং নিম্ন কোণটাকে সমনি বা প্রকৃতি শক্তি বলে। এটি দেখার অর্থ পরমাত্মা ও পরম প্রকৃতির সামরস্য যে ব্যবস্থা, সেটা হ এবং স একত্রে মিলিত হলে হেসৌ হয়েছে। এই হেসৌই হচ্ছে অদ্বৈতবাদ। সহস্রার মধ্যস্থ ঊর্ধ্ব ত্রিকোণের 3 কোণা, যেটা বামা বলা হয়, ব্রাহ্মণী, জ্যেষ্ঠা, বৈষ্ণবী এবং রুদ্রী। রুদ্রাণী এই শক্তিত্রয় 3 গুণ শতরজতম এর প্রতীক। এই 3 শক্তি একত্রে এক বিন্দুতে মিলিত হয়েছে। 3 বিন্দুতে বলা হয় কলা, এবং 3 বিন্দুর মিলিত অবস্থা মহাবিন্দুকে বলা হয় কলাতীত। কলাতীত অবস্থায় নিষ্কল জ্যোতি লাভ হয়। সহস্রারে অবস্থিত পরম বিন্দু শক্তি নির্বাণ শক্তি। ইনি সহস্র সূর্যের ন্যায় দীপ্তিমান এবং অতি সূক্ষ্ম হংসরূপা। একে বলা হয় কূটস্থ। কূটস্থই অক্ষর পুরুষ ঈশ্বর। ঈশ্বর স্বয়ং পুরুষ এবং প্রকৃতি উভয়ই। ঈশ্বরের 2 প্রকৃতি, পরা এবং অপরা। পরা প্রকৃতি আদ্যাশক্তি, অপরা প্রকৃতি জগৎ। জীবের ঘটাকাশ রূপ জীব ভাবে আত্মার 3 গুণ শতরজ এবং তম দ্বারা বন্ধ হচ্ছে। এই 3 গুণ অতিক্রম করাই হলো সাধকের মূল লক্ষ্য। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ওমকার সম্পর্কে কিছুটা ধারণা নেব।